নমস্কার, নিউজডামে আপনাদের স্বাগত। ম্যাক্সিমাম উইজডম ইন এ মিনিমাম টাইম। আজকে আমরা আলোচনা করব হোয়াটসঅ্যাপের নিউ প্রাইভেসি পলিসি। হোয়াটসঅ্যাপ তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে কিছু কিছু পরিবর্তন এনেছে এবং অনেকেই ইতিমধ্যে স্ক্রিনে পপ আপস দেখতে পাচ্ছেন, এবং এই ঘটনা অনেকের মধ্যে উদ্বেগও বাড়িয়ে দিয়েছে। আজকে এই ভিডিওটি আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম স্কিপ না করে। আশা করছি আপনাদের আর কোনো ডাউটস থাকবে না। তো হোয়াটসঅ্যাপের যে নতুন প্রাইভেসি পলিসি, তার কি কি ফিচার্স রয়েছে সে বিষয়েও কম্প্রিহেন্সিভ অ্যানালিসিস করা হবে এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় ক্রস প্ল্যাটফর্ম মেসেজিং সার্ভিস, যারা নানা রকম সার্ভিস দেয়, যেরকম ভিডিও কলিং, মেসেজিং সার্ভিস। রিসেন্টলি ইন্ডিয়াতে তারা পেমেন্ট সার্ভিসও লঞ্চ করেছে এবং ভবিষ্যতেও আরো নতুন নতুন সার্ভিস লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। এবং হোয়াটসঅ্যাপের যে ইউজার বেস, হোয়াটসঅ্যাপে 2 বিলিয়ন ইউজার্স রয়েছে হোয়াটসঅ্যাপের, এবং 180টি দেশে তাদের ব্যবসা রয়েছে। এই তথ্য তাদের ওয়েবসাইট থেকে নেওয়া। তো কি ঘটনা ঘটেছে, কি ঘটনা সবার মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে, চলুন সেই ঘটনায় যাওয়া যাক। রিসেন্টলি হোয়াটসঅ্যাপ তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে কিছু কিছু পরিবর্তন নিয়ে এসেছে। অনেকে উদ্বেগ প্রকাশ করছেন যে এই নতুন পলিসি, সেই নতুন পলিসির জন্য ইউজার্সদের যে ডেটা, পার্সোনাল ডেটা, সেটা কি শেয়ার করা হবে? আচ্ছা, এই যে নতুন প্রাইভেসি পলিসি, সেই নতুন প্রাইভেসি পলিসিতে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইউজার্সদের কি অ্যাকসেপ্ট করতেই হবে? না হলে কি তারা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবে না? তৃতীয়ত, এই নতুন প্রাইভেসি পলিসিতে ইউজার্সদের ডেটা কি ফেসবুকের সঙ্গে শেয়ার হয়ে যাবে? ইত্যাদি নানাবিধ প্রশ্নের উত্তর আপনারা খুঁজে পাবেন এই ভিডিওটিতে। তো ইউজার্সরা তারা রিসেন্টলি তাদের মোবাইলে যখন হোয়াটসঅ্যাপ অন করছেন, তখন তারা ইন অ্যাপ নোটিফিকেশন পাচ্ছেন এবং সেখানে পলিসি চেঞ্জেসের ব্যাপারে হোয়াটসঅ্যাপ তাদের ইনফর্ম করছে। এই নিউ প্রাইভেসি পলিসিতে রয়েছে যে হোয়াটসঅ্যাপ কি ধরনের ইনফরমেশন কালেক্ট করে এবং কি ধরনের ইনফরমেশন শেয়ার করা হতে পারে, ইত্যাদি নানাবিধ আপডেটস রয়েছে। এবং এই নিউ প্রাইভেসি পলিসি এটাও ইঙ্গিত দিয়েছে যে কিভাবে যে ইনফরমেশনটা শেয়ার হচ্ছে সেটা কিভাবে ব্যবহৃত হবে। এই যে ডেটা শেয়ারিং, এই ঘটনা কিন্তু সাবস্ক্রাইবারদের মধ্যে উদ্বেগকে ভীষণভাবে বাড়িয়ে দিয়েছে। অনেকেই হোয়াটসঅ্যাপে নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে থাকেন, পার্সোনাল মেসেজে বা অন্য কোনোভাবে। সেই ডেটা যদি অন্য কোনো থার্ড পার্টির সঙ্গে শেয়ার করা হয়, সেটা অবশ্যই উদ্বেগের কারণ। কিন্তু আমাদের সঠিক তথ্য জেনে নেওয়া দরকার যে সত্যিই কি আমাদের ডেটা প্রোটেক্টেড নয়। হোয়াটসঅ্যাপ কি বলছে? কোনো কি বিবৃতি এসেছে তাদের তরফ থেকে? আসুন জেনে নেওয়া যাক। প্রথম যে প্রশ্ন, যে পার্সোনাল মেসেজ যেগুলো আমরা হোয়াটসঅ্যাপে সেন্ড করি, সেগুলো কি ফেসবুকের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে? উত্তর হচ্ছে না। পার্সোনাল ডেটা অর্থাৎ পার্সোনাল চ্যাট, সেগুলো পুরোপুরি প্রোটেক্টেড থাকবে। টেকনিক্যাল ভাষায় এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। সুতরাং কোনো পসিবিলিটি নেই শেয়ারিং এর। হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে
যে তাদের বিবৃতি আমি আপনাদের পুরো কোট অ্যান্ড কোট বলছি। দে আর কমিটেড টু প্রোটেক্টিং পিপলস প্রাইভেসি। হোয়াটসঅ্যাপ প্রতিজ্ঞাবদ্ধ ইউজার্সদের প্রাইভেসিকে প্রোটেক্ট করার ক্ষেত্রে। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ ডেটা, কি ধরনের ডেটা শেয়ারিং হবে ফেসবুকের সঙ্গে? তো এর উত্তরে বলা যায় যে কিন্তু ইতিমধ্যেই তাদের কিছু কিছু ডেটা ফেসবুকের সঙ্গে শেয়ার করে থাকে, কিন্তু এক্ষেত্রে ইউজার্স যারা রয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নে ইনক্লুডিং ইউকে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না, কারণ তাদের ডেটা শেয়ার করা হয় না ফেসবুকের সাথে। কি ধরনের এটা ইউজ করা হয়? বেসিক ইনফরমেশন, যেমন কোন মোবাইল ডিভাইস আপনি ইউজ করছেন, মোবাইলের হার্ডওয়্যার, আইপি অ্যাড্রেস, এই ধরনের ইনফরমেশন সাধারণত শেয়ার করা হয়। বেসিক অ্যাকাউন্ট রিলেটেড ইনফরমেশন, অ্যাকাউন্টস ওপেন করার সময় যে বেসিক ইনফরমেশন, সেগুলো অনেক সময় শেয়ার করা হয়ে থাকে। পরবর্তী ডাউটসে চলে যাচ্ছি, যে কোম্পানি এর পর থেকে কি অ্যাডস শো করবে? আপনারা অনেকেই জানেন যে হোয়াটসঅ্যাপ ফ্রি সার্ভিস দেয়, ইউজার্সদের থেকে কোনো রকম চার্জ করা হয় না। অনেকের মনেই প্রশ্ন আসে যে এর পর থেকে নিউ প্রাইভেসি পলিসিটা যদি আপনারা অ্যাকসেপ্ট করেন, তাহলে এর পর থেকে কি কোনো অ্যাড শো করার সম্ভাবনা রয়েছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে? এর উত্তর হচ্ছে না। হোয়াটসঅ্যাপে কোনো রকম অ্যাড শো করার ব্যাপার এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ জানায়নি। কিন্তু এই যে বিপুল পরিমাণ ডেটা কালেক্ট করছে তারা ফেসবুকের সঙ্গে বা শেয়ার করার ব্যাপার যেটা রয়েছে, সেটা কি অর্থে, তাহলে কেন তারা ডেটা কালেক্ট করছে? সেই ডেটা তারা ইউজ করতে পারে তাদের আন্ডারে যে সমস্ত কোম্পানিজগুলো রয়েছে সেখানে অ্যাড এক্সপিরিয়েন্সকে আরো ডেভেলপ করতে এই ডেটা ইউজ হতে পারে। হোয়াটসঅ্যাপ কি জাস্টিফিকেশন দিচ্ছে? আসুন সেগুলো জেনে নিন। হোয়াটসঅ্যাপের বক্তব্য যে এই যে তারা পলিসিতে চেঞ্জেস এনেছে, এটার মূল উদ্দেশ্যই হচ্ছে বেটার সিকিউরিটি, অর্থাৎ আরো সিকিউর করা এবং স্পামকে প্রোটেক্ট করা, স্পাম থেকে ইউজার্সদের প্রোটেক্ট করা, সাইবার অ্যাটাক থেকে ইউজার্সদের প্রোটেক্ট করা। দ্বিতীয়ত হোয়াটসঅ্যাপ কি বলছেন? ইউজার্সরা যাতে আরো ভালো এক্সপিরিয়েন্স পায়, অ্যাপকে যাতে আরো ভালো ইউজার ফ্রেন্ডলি করা যেতে পারে, সেজন্যই তাদের এই পদক্ষেপ। তৃতীয়ত, নতুন যে পলিসি, সেই পলিসিটাকে পর্যবেক্ষকরা অনেকে মনে করছেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ আরো এক ধাপ এগিয়ে গেল তাদের আন্ডারে যে সমস্ত কোম্পানিজগুলো রয়েছে টোটাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। আরো একটি প্রশ্ন যেটা ব্যবহারকারীদের মনে ঘুরপাক খাচ্ছে, আচ্ছা ইউজার্সরা কি অ্যাকসেপ্ট করতে বাধ্য এই নতুন প্রাইভেসি পলিসি? দেখুন, সফটওয়্যারের ক্ষেত্রে এটা করতে বাধ্য, অন্যান্য সফটওয়্যার কোম্পানিজের ক্ষেত্রেও এটা ইউজার্সদের করতে হয়, তো এক্ষেত্রেও ইউজার্সদের অ্যাকসেপ্ট করতেই হবে। সেই ডেডলাইন ফেব্রুয়ারি 8, 2021, 8ই ফেব্রুয়ারি 2021-এর মধ্যে প্রত্যেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে এই নতুন টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাকসেপ্ট করতেই হবে। আচ্ছা, কেউ যদি অ্যাকসেপ্ট না করতে চায়, নতুন টার্মস অ্যান্ড কন্ডিশনস তার যদি পছন্দ না হয়, তিনি কি করবেন? তিনি অ্যাকসেপ্ট নাও করতে পারেন। সেক্ষেত্রে তিনি আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না, তাকে অন্য কোনো প্ল্যাটফর্ম চুজ করতে হতে পারে, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এই ছিল আজকে যে হোয়াটসঅ্যাপ নিয়ে যে মানুষের মনের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল তার সমাধান। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে
এবং আপনাদের সমস্ত যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। এই ধরনের আরও ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করুন নিউজডাম, যেখানে আপনারা পাবেন ম্যাক্সিমাম উইজডম ইন এ মিনিমাম টাইম। থ্যাংক ইউ।